টিমটাকে সাকসেসফুল করার জন্য রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ। রেজাল্টটা কখন আসে? যখন আমরা ডিসিপ্লিন ভাবে চলি। ডিসিপ্লিন কখন হয়? যখন আমরা যে কোনো কাজকে আমরা কম্পালসারি হিসাবে করি। কম্পালসারি হিসাবে না করলে আমার মনে হয় না কোনো ডিসিপ্লিন আছে, কোনো রেজাল্ট পাওয়া যায়, সাকসেস পাওয়া যায়। যদি দেখেন, আমরা সাধারণ একটা উদাহরণ দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা যদি আমরা পিছনের দিকে তাকাই, তাহলে দেখা যাবে আমাদের বয়স যখন ফার্স্ট স্কুলে ভর্তি হওয়ার সময় ছিল, তখন আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করতো না, কিন্তু আমাদের প্যারেন্টসরা জোর করে আমাদের ঘুম থেকে ওঠাতো, আমাদের রেডি করে স্কুল নিয়ে যেত। আমাদের কিন্তু ইচ্ছা করতো না, ঘুমাতে ইচ্ছা করতো, কাঁদতাম আমরা, তাও কিন্তু মা বাবা আমাদেরকে ছাড়তো না, আমাদেরকে স্কুলে নিয়ে যেত। কেন? মা বাবা কিন্তু জানতো যে পড়াশোনাটা হচ্ছে কম্পালসারি। এবং যেতে 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 আমরা 1, 2, 3, 4 এইচএস, গ্রাজুয়েশন বা আরো অন্যান্য ডিগ্রি নিলাম, এটা আমাদের একটা ডিসিপ্লিনে চলে আসলো বলে কিন্তু আজকে আমরা রেজাল্টটা পাচ্ছি। সেম ভাবেও আমাদের জীবনে সেভিংস করাটা ডিসিপ্লিনে আনাটা খুব দরকার। আর এই ডিসিপ্লিন আনার ক্ষেত্রে এক এলআইসির এজেন্ট বলুন, অ্যাডভাইজার বলুন, ফিনান্সিয়াল প্ল্যানার বলুন, এদের কিন্তু আপনাদের জীবনের উপরে অপরিহার্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে। এলআইসি পলিসি করানোর কথা বললেই কেউ আমরা করতে চাই না, আমাদের বার্ডেন মনে হয়, কিন্তু আমরা করাই, জোর করে হোক, রিলেশনশিপে হোক বা বুঝিয়ে হোক আপনারা করতে চান। প্রথমে আমরা আপনার দিতে ইচ্ছা করে না, অনেকেরই ক্ষেত্রে দেখেছি। কিন্তু এটা দিতে 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 আস্তে আস্তে আপনার ডিসিপ্লিনে আসে, তারপরে 20 বছর, 30 বছর, 15 বছর পর যখন আপনারা টাকাটা পান, তখন ওরা রেজাল্টটা পান। যে কোনো জিনিসই আপনারা যদি কম্পালসারি করি, সেভিংসটাও ওরকম আমাদের আপনাদের জীবনে কম্পালসারি মনে রাখবেন, ইনকামের 20% সেভিংস সবসময় কম্পালসারি। তো ফাইন্যান্স একটা হচ্ছে সাবজেক্ট, বিরাট সাবজেক্ট একটা, আরো অনেক ক্যালকুলেশন থাকে। মিনিমাম 20% সেভিংস করাটাও গুরুত্বপূর্ণ। তো আমাদের প্যারেন্টস যেহেতু আমাদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে আমাদের জীবনে পরিপূর্ণ করার জন্য, কিছুটা হলেও আমাদের এলআইসি এজেন্ট কিছুটা ভূমিকা থাকে আপনাদের লাইফে। সেভিংস ম্যানেজমেন্ট হোক, যে কোনো কাজ, যে কোনো সাকসেস যদি আমরা কম্পালসারি ডিসিপ্লিনের মধ্যে না রাখি, তাহলে কখনো রেজাল্ট পাওয়া যাবে না। আপনি দেখবেন চিন্তা ভাবনা করে, যে কাজটা আপনি আমাদের ডিসিপ্লিন কম্পালসারি হিসাবে করেছেন সেটা সাকসেস পেয়েছেন, এবং যেটা আপনি কম্পালসারি হিসাবে করেননি, ডিসিপ্লিন মাননি, সে কাজটা কোনো সাকসেস পাইনি। তবে একটা এলআইসির এজেন্ট আপনাদের জোর করে পলিসি করায়, আসলে কিন্তু আপনাদেরই ভালো হয়। আমি 18 বছর অভিজ্ঞতা থেকে বলছি, আমার অনেক পলিসি হোল্ডারের পলিসি ম্যাচিউর হয়ে গেছে বা হচ্ছে, এখন রেগুলার বেসিসে হচ্ছে। তারা কিন্তু একটা কথাই বলছে, আরো বেশি করে বাড়াতে পারিস নি, এখন টাকাটা বেশি পেত। তো এটা হচ্ছে সত্য ঘটনা, একটা বাস্তব চিত্র, এটা কোনো গল্প নয়। তো সেভিংস ম্যান যদি হন, প্রথমে ইচ্ছা করবে না, তারপরে আস্তে দিতে দেখবেন আপনার ডিসিপ্লিন হয়ে গেছে একটা। প্রথমে ইনকাম করলেই প্রথমে সেভিংস পার্টটা আপনার 20% তুলে রাখুন, তবে বাকি টাকা আপনার খরচ করুন। আর যদি আপনি ভালো করে প্ল্যানিং করতে চান বা শিখতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন, নিশ্চয়ই আপনাকে এইভাবে হেল্প করবো।